বর্তমানে যে বিষয়গুলো আমাদের বিশেষভাবে চিন্তিত বা উদ্বেগ আমাদের মধ্যে তৈরি করছে, তার মধ্যে নারীর সিগারেট খাওয়া, নারী কিভাবে পোশাক পরবে, এবং আমরা মাগুরার ঘটনাটাও জানি যে সেখানে একজন 8 বছরের শিশু ধর্ষণ হয়েছে। এবং অদ্ভুতভাবে দেখলাম যে এবার বেশ ফলাও করে নারী মঞ্চে থাকবে কিনা সেটা নিয়েও ওয়াজ মাহফিলে আলোচনা হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমরা আসলে আপনি যেটা বলছিলেন যে 7 মাসের মধ্যে 7 মাসের যেই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিন্তু নতুনভাবে একটা প্রত্যাশা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা কোনো সন্দেহ নাই। এবং নারীরা ভীষণভাবে অংশগ্রহণ করেছিল, নারী তরুণরা, শ্রমজীবী মানুষরা, যারা কিনা অনেকটা মানে এই 15 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে তারা কিন্তু আমরা কেউই আসলে প্রাণ খুলে কথা বলা, আমাদের অধিকারের কথাগুলো বলার জায়গার মধ্যে ছিলাম না। কিন্তু এই উত্তরটা শুধু 7 মাসের মধ্যে না, আমরা আসলে 54 বছর ধরেই খুঁজছি। কারণ 71 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু মানে নারীকে যেভাবে পরিচিত হতে দেখেছি সমাজে, সেটার মধ্যেই একটা আমার মনে হয় নতুন করে নারীর পরিচয়ের রাজনীতিটা আমাদের সামনে আনতে হবে। 71-এ নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মানে শুধু সবসময় অস্ত্র ধরা না, নানা কায়দায় সেই মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু নারীর পরিচয় কিন্তু আমরা অনেক বেশি দেখেছি। ধর্ষিত কে হলো সেই প্রসঙ্গ। ফলে রাষ্ট্র কি দৃষ্টিতে নারীকে দেখছে সেটার প্রতিফলনই কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি। এটা অবশ্যই ঠিক যে আমরা প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব গ্রহণ করেছে তারা একটা বিশেষ তাদের কাছ থেকে আমরা অন্য যে কোনো সরকারের থেকে বিশেষ কিছু আশা করি, কিন্তু আমার মনে হয় এটা খুব 7 মাসের মধ্যে মানে ওনারা বিশেষ কিছু করে ফেলার মতো অবস্থায় আছেন কিনা সেটা আমার মনে হয় বিশেষ কিছু করে ফেলার মতো অবস্থায় নেই। ঠিক আছে, সেটা আমরা বুঝলাম, কিন্তু যেমনটি সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে এটি সংস্কার কমিশন হয়েছে, সেখান থেকে কিছু প্রস্তাবনা আসবে। আপনি শ্রম বিষয়ক সংস্কার কমিশনে আছেন, সেখানে নারীর অধিকারের প্রশ্নে কী ধরনের পরিবর্তন আপনারা চাইছেন আনতে সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমি বলতে চাইছি যে ট্রেন্ডটা নারী এই যে আপনার ওপেনলি সমাজে যেভাবে নারীদের নিপীড়ন করা হয় সেটার টেন্ডেন্সি আমরা দেখছি। আপনি শুধুমাত্র লালমাটিয়ার ঘটনা তো না, যেটা আপনার একজন নিপীড়ককে থানা থেকে বের করতে মব যায়, ভেতরে ঢুকে যায় সেখানে গিয়ে এবং তার কথা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় যায়। শুধু তাই না, সে আদালত থেকে বের হওয়ার পর তাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। এই ইতিহাসটা তো আমাদের এখানে নতুন। এই সাহসটা তারা পেলো কোথা থেকে, বা এটা কিভাবে ঘটছে, কেন ঘটছে, এটা আমি বুঝতে চাইছি। আমার মনে হয় যে এই বর্তমানে যেই রাজনৈতিক আবহের মধ্যে আমরা আছি সেটাকে অন্য যে কোনো রাজনৈতিক আমল বা শাসন আমলের সাথে একসাথে হিসাব করার সুযোগ আমাদের নাই। কারণ এখন আমরা জানি যে ফ্যাসিবাদী একটা দুঃশাসন থেকে আমরা একটা নতুন অবস্থার মধ্যে এসেছি, এবং সেইখানে আসলে অনেক রকম স্বার্থ, অনেক রকম তৎপরতা আছে যে ফ্যাসিবাদের যে অর্জন, সেই অর্জনের মধ্য দিয়ে যাতে আমরা নতুনভাবে বাংলাদেশে নারীর অধিকার, জনগণের অধিকার, শ্রমিকের অধিকারের জায়গাগুলোকে আরও সুনিশ্চিত করতে না পারি, সেইটার জন্য একটা তৎপরতা আছে এবং সেটা নানা কায়দায় আমরা দেখছি। আমরা যদি দেখি, আমি তো অবশ্যই মনে করি যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অবশ্যই নিন্দনীয়, এবং আমরা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তি দাবি করি।